নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের চর ভাসানিয়া গ্রামে অবস্থিত সুবিশাল ইসলামী বিদ্যাপীঠ জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ বিগত 14 বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। গত 5 জুলাই শুক্রবার এলাকার কিছু সাধারণ মানুষ অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহর বিরুদ্ধে এতিমখানার অর্থ আত্মসাৎ করার অভিযোগ তুলে মানববন্ধন করে পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেমের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি পেয়ে চেয়ারম্যান আবুল হাশেম জানান, বিভিন্ন লোকেরা টাকা দিত, চাঁদা দিত, দিয়া এখানে থাকার একটা ব্যবস্থা করছে। আমরা এগুলি পরে শুনছি, তারপরে আমি কমিটির সবাইকে জানাইছি। জানানোর পরে কমিটির কিছু লোক আবার মুক্তির বক্তব্য দিই। তো আমি এই জন্য রাগ হয়ে আর এখানে যাইনি, যে মুক্তি যেহেতু তবিল তস্তব করেছে, টাকা পয়সা ঠিক মতো হিসাব দিতে পারতেছেন, তাইলে কেন ওনাকে রাখা হবে? ওনার পরিবর্তে আমরা ভালো একটা লোক রাখবো। এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তোলেন অধ্যক্ষের ক্রয়কৃত জমি নিয়ে। বেতন হয়েছে 20,000 টাকা, 20,000 টাকা বেতনের মধ্যে হ্যাঁ বাড়িতে 3 তলা 4 তলা বিল্ডিং করে কি করিয়া হ্যাঁ এই টাকা কইতে পাইছে? হ্যাঁ চুরি না করলে টাকা কোনটায় পাইছে? আমার এটা জানতাম। সাশ্রয়ী ভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলাযুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। তবে সেই মানববন্ধনে অংশগ্রহণ করা লোকজনকে টাকার বিনিময়ে নিয়ে আসার অভিযোগ রয়েছে। এদিকে মাদ্রাসা শিক্ষার্থীরা মনে করছেন এই মানববন্ধনের মাধ্যমে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে অপমান করা হয়েছে বিধায় মাদ্রাসার শিক্ষার্থীরাও গত 8 জুলাই সোমবার সন্ধ্যায় মাদ্রাসার প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন। এলাকাবাসীর পক্ষ থেকে তারা মানববন্ধন করে ব্যানার করে পত্র মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ সাহেবকে ওনার ছবি আকৃতি করে ওনার ছবির মধ্যে এভাবে জুতা পিটানো হয়েছে। এতে আমরা খুবই দুঃখিত। একজন আলেমকে এভাবে হেয় প্রতিপন্ন করা, একজন আলেমকে এভাবে কটূক্তি করা, ওনার একজন মানুষকে বারবার কেন্দ্র করে অনেকবার হেয় প্রতিপন্ন করা, এটা আমাদের অন্তরে আঘাত লাগছে। এটা কখনো মানুষের আচরণ হয় না। আমরা সকলেই এটার প্রতিবাদ জানাই এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। তাদেরকে বর্তমানে যারা বা যে সমস্ত কুচুকরি মহল ভাইরা আমাদের মুহতামিম সাহেবকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমরা অবশ্যই বলতে পারি যে তারা শুধু একজন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, তাদের এই ষড়যন্ত্রটা যেন স্বয়ং আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা হচ্ছে। অভিযুক্ত অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহর সহকর্মীরা বলছেন, বিগত বছরগুলোতে মাদ্রাসার টাকা পয়সার হিসাব কিতাবে কোনো অনিয়ম আমাদের চোখে ধরা পড়েনি। আমার জানা মতে এবং আমি যতটুকু জীবনী মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাকে প্রতিষ্ঠানকে এগিয়ে দিয়ে যাচ্ছেন। আমি চাই ওনার নামে যে সমস্ত এই বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এগুলো সবকিছু ছেড়ে দিয়ে ওনাকে প্রতিষ্ঠানে আবার ভালো দেখি প্রতিষ্ঠানের উন্নতিকে অব্যাহত থাকুক। আর 5 তারিখে যেটা মানববন্ধন হয়েছিল, এই মানববন্ধনে ওনাকে যে অসম্মান করা হয়েছে তার জন্য আমি জোরালো প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং যারা করছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য অনুরোধ করছি। আমার জানা মতে এই হুজুরে কোনো খারাপ কাজ করে নাই, আমরা পাই নাই। মানুষ যা বলতেছে যে সব মিথ্যাবাদ, এই জন্য আমি অতি দুঃখিত। আমরা একটা প্রতিষ্ঠান মাঝে ফেলাইতেছি, আমার বিরাট কষ্ট হইতেছে এবং বর্তমান মানুষের কথা বুঝে এখন যদি হুজুর খারাপ হয় তারা বাস্তব প্রমাণ করবো, হুজুরে আমরা তত্ন বিদায় করে দিব। তারা বাইরে থেকে কথা বলবো, এই কথা কিন্তু বেরো নেই। এটা আমার মতে এটা ষড়যন্ত্র, ওনাকে আসলে ঘায়াল করা মূলত উদ্দেশ্য ভিত্তিহীন এবং কোনো ভিত্তি নাই। যেটা আমাদের মুতাল সাহেব বলেছেন, যদি কোনো প্রমাণ হয় আমাকে বলেন, আমরা এটা সমাধান করে দিব। বাহির থেকে যদি কোনো কথা না হয়। মাদ্রাসার পাশের এক এলাকাবাসী বলেন, মাদ্রাসায় আমি আসা যাওয়া করি, মাদ্রাসার সব কাজে অংশগ্রহণ করার চেষ্টা করি। তো সেই সুবাদে আমার জানা মতে আমি এরকম কোনো কিছু হুজুরের বিরুদ্ধে দেখি নাই বা এরকম কোনো কিছু হুজুরের অনিয়ম আমি আমার চোখে পড়ে নাই বা আমি এগুলা এই বিষয়ে দেখছি। আমি হুজুরের সবসময় এই মাদ্রাসার জন্যই কান্নাকাটি করছে। এই মাদ্রাসার খেদমতে উনি সকাল থেকে বিকাল দৌড়াদৌড়ি করছে। এই মাদ্রাসার খেদমতে ওনার সময় বেশি দিচ্ছে। এটা আমার দৃষ্টিভঙ্গিতে উনি এই মাদ্রাসার জন্য যোগ্য একজন মুহতামিম এবং এই মাদ্রাসার উন্নয়নে ওনার দরকার আছে বলে আমি মনে করি।
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহর নিকট জানতে চাইলে উনি টাকা পয়সার গরমিলের তদন্ত করে নিজেকে নির্দোষ প্রমাণ করার দাবি না করে উনি কর্তৃপক্ষের কাছে কর্তব্য থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছে। আগে মানববন্ধন করছে এবং এর মধ্যে আমাকে যে অপমানমূলক আচরণ করছে এতে আমি যথেষ্ট আন্তরিকভাবে লজ্জিত এবং দুঃখিত, যার কারণে আমি আমার মানিক রক্ষার্থেই আমি এই প্রতিষ্ঠানের খেদমত করব না, এই উদ্দেশ্যেই আমাদের প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার নুর রহমান সাহেবের সহধর্মিণী ওনার আহলিয়া সাথে আমি গিয়েছি এবং আমি বলেছি যে আমি প্রতিষ্ঠানে আর খেদমত করার আমি চাচ্ছি না, আমাকে একটু অনুমতি দিলে একটু বিদায় দিলে আমি বাধিত থাকবো। এবং এখানে মোটামুটি আমাদের ডাক্তার এডিএম মাহবুব রহমান সাহেব ছিলেন, মাসুদুর রহমান সাহেব ছিলেন। তো আমার ইঞ্জিনিয়ার রহমান সাহেবের সহধর্মিণী উনি আমাকে ভীষণভাবে বলছে, রিকোয়েস্ট করছে যে হুজুর কোনোভাবেই আপনি এই মুহূর্তে চলে যাওয়াটা ঠিক হবে না, আমাদের প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়ে যাবে। তবে এই ঘটনায় প্রান্তিক সংবাদ মনে করছে এলাকার চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিটি করে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব অডিট করলে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। সৈয়দ আমিনুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে প্রান্তিক সংবাদ, ডেস্ক রিপোর্ট।